বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ফরট্রান এক্সপ্রেশনের 2 নম্বর লেকচারে আলোচনা করব শুধু সালের যেগুলো প্রশ্ন আসছে ইম্পর্ট্যান্ট এগুলো নিয়ে। হ্যাঁ, এখানে দেখো কি বলছে, কজ ব্র্যাকেটের মধ্যে log 10 ব্র্যাকেটের মধ্যে আবার লিখছে হচ্ছে a+3b। এটাকে যদি আমরা ফরট্রানে রূপান্তর করি তাহলে দেখো কজ ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে এই যে log 10 থাকলে আমরা লিখতে পারি log 10 কে ফরট্রানে প্রকাশ করলে a log 10। এরপর এই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে a+3, একটা হচ্ছে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, এই জন্য আমরা বললাম হচ্ছে 3.0, এর সঙ্গে গুণন হচ্ছে b। এই ব্র্যাকেট ক্লোজ করে দাও, এটা খুব সহজ ছিল। এরপরে 29 নম্বরটা লিখে নিলাম। প্রথমে এখানে দুইটা অংশ আছে, দুইটা পদ আছে, তো এখান থেকে exp ব্র্যাকেটের মধ্যে হচ্ছে x প্লাস y মাইনাস মাইনাস, এখানে আছে রুট আছে, রুট প্রথমে দেখে নেব। এটা রুট ওভার থাকলে আমরা লিখতে পারি হচ্ছে sqrt স্কোয়ার অফ রুট rt ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটের মধ্যে লিখবো এই পুরো অংশটা, আর এই পুরো অংশটা ব্র্যাকেটের মধ্যে যদি আমি লিখি তাহলে সাইন, আর ব্র্যাকেটের মধ্যে এখানে আবার ব্র্যাকেটের মধ্যে আছে x প্লাস n, হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তোমার রিয়েল না n লিখতে পারো, অথবা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের সময় ফ্লোয়েট nও লিখতে পারো, FLOATN। এই ফ্লোটিং পয়েন্টের সঙ্গে y গুণন, তাহলে এই ব্র্যাকেটটা হচ্ছে এই ব্র্যাকেটের জন্য, এই ব্র্যাকেটটা হচ্ছে এই ব্র্যাকেটের জন্য। এটা হচ্ছে আমার নির্ণয় ফরট্রান প্রোগ্রাম। এরপরে নম্বর 30কে যদি আমরা ফরট্রানে রূপান্তর করি, প্রথমে a ইকুয়াল ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আই, এখান থেকে কিন্তু আই একটা বাস্তব সংখ্যা। হ্যাঁ, প্রথমটা আই, এগুলো বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করে নেব আমরা। তাহলে এই ব্র্যাকেটটা হচ্ছে এই পুরো ব্র্যাকেটের জন্য, আর আই হচ্ছে যেহেতু রিয়েল নাম্বার, এই জন্য আমরা এই রিয়েলের উপরে REAL রিয়েল আই দিলাম। এরপরে হচ্ছে পাওয়ার জে, ছোট হাতের জে, পাওয়ার হচ্ছে এই পাওয়ার দিলাম, এই জে দিলাম। এখন মজার বিষয় হচ্ছে এই ব্র্যাকেটটার জন্য ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এর পাওয়ার হচ্ছে আবার কে, আবার হচ্ছে ডাবল অ্যাস্টারিক্স কে। তার মানে কেবল আমরা এই প্রথম অংশটা পেয়ে গেলাম, ভালো করে লক্ষ্য করো। এখন এই প্লাস প্লাস 3 মানে হচ্ছে 3.0, এরপরে গুণন সি, সি এর পাওয়ার হচ্ছে এই 4, এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এই ব্র্যাকেটের সঙ্গে এই ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন এর পাওয়ার হচ্ছে m/n, তাহলে এর পাওয়ার মানে পাওয়ার ডাবল অ্যাস্টারিক্স রিয়েল m স্ল্যাশ রিয়েল নাম্বার n, আর এই পুরো অংশটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি, পাওয়ারটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এটা হচ্ছে আমাদের নির্ণয় ফরট্রান প্রোগ্রাম। এরপরে নাম্বার 35টা কি বলছে দেখো, a⁴ + x মানে হচ্ছে exp ব্র্যাকেটের মধ্যে a + x গ্রেটার দেন ইকুয়াল মানে ডট GE ডট। আবার এখানে আছে a+1, a+1.0, এর পাওয়ার হচ্ছে 7, পাওয়ার 7। এখন এই যে পুরোটা একটা অংশ, এটা একটা হচ্ছে যে পুরো অংশ, এখানে ব্র্যাকেট দিলে হবে না দিলেও হবে, আমরা শুধু দুইটা অংশ বাম পক্ষ এবং ডান পক্ষ এইভাবে আমরা লিখতে পারি, আর কোনো সমস্যা নেই, এইভাবে লিখলে এনাফ। এরপরে 34 নম্বর একটা অঙ্ক আছে, সালে আসছিল প্রশ্ন 2001 সালে। 5x² + 8
ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার রুট। তাহলে রুট থাকলে এটাকে আমরা লিখি স্কোয়ার রুট এস কিউ আর টি ব্র্যাকেট 5x স্কোয়ার মানে হচ্ছে 5.0 গুণন এক্স পাওয়ার 2 প্লাস প্লাস পাওয়ার মানে ডাবল স্টার এক্স 8.0 এর সঙ্গে গুণ অবস্থায় আছে ওয়াই, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2, এই পাওয়ার হচ্ছে 2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বুঝতে পারলে? এরপরে দেখো এটা একটা সালের প্রশ্ন আসছে যেখানে স্কোয়ার অফ রুট এবং অ্যাবসোলিউট ভ্যালু অফ এত দুটোই দেওয়া আছে এস কিউ আর টি ব্র্যাকেট। এখন এই পুরোর অংশ, এই পুরোর মধ্যে আবার কি দেওয়া আছে যে মডুলাস দেওয়া আছে, তাহলে এ বি এস ব্র্যাকেট, এটার জন্য একটা ব্র্যাকেট, এটার জন্য আরেকটা ব্র্যাকেট। এখন নিচের এই অংশটাকে ফটানে প্রকাশ করো, কজ কজ ব্র্যাকেট এ এ মাইনাস এন হচ্ছে একটা বাস্তব সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট, এই জন্য আমরা লিখবো হচ্ছে এফ এল ও এ টি এন, এটার সঙ্গে গুণ অবস্থায় আছে হচ্ছে বি ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই ব্র্যাকেটটা হচ্ছে এটার জন্য ক্লোজ, এই ব্র্যাকেটটা হচ্ছে এটার জন্য ক্লোজ, এই ব্র্যাকেটটা হচ্ছে এটার জন্য ক্লোজ। তার মানে হচ্ছে তিনটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। আমরা দেখতে পাওনি সম্ভবত। এই ব্র্যাকেটটা হচ্ছে এটার জন্য ক্লোজ, এটা হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে এই শেষেরটার জন্য। এখানে আর একটা সালের প্রশ্ন দেখো কি বলছে, এ ইকুয়াল টু এক্স প্লাস এ বাই এক্স ডিভাইডেড 1 মাইনাস এ ডিভাইডেড 1 প্লাস 1 বাই এক্স। হ্যাঁ, যতগুলো ডিভাইডেড এগুলো আমাদের ব্র্যাকেটের সময় যখন ডিভাইডেড বেশি থাকে ব্র্যাকেটের সময় বুঝতে অসুবিধা হয়। তারপরও দেখো এ ইকুয়াল উপরের অংশটা ব্র্যাকেটের মধ্যে লিখে নাও, এক্স প্লাস এ ডিভাইডেড এক্স লিখে নিলাম, মানে উপরের অংশটা শুধু লিখে নিলাম ব্র্যাকেটের মধ্যে। এখন স্ল্যাশ ভাগ হচ্ছে নিচের অংশটা, নিচের অংশটা কি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 1.0 মাইনাস 1 ডিভাইডেড এত, তার মানে হচ্ছে এ ডিভাইডেড এত, তার মানে এখানে হচ্ছে এ ডিভাইডেড। এখন এই পুরো অংশটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ব্র্যাকেটের মধ্যে 1.0 প্লাস 1.0 স্ল্যাশ বড় হাতের এক্স, বড় হাতের এক্স ব্যবহার করতে হবে এক্স, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে এই ব্র্যাকেটটা এটার জন্য ক্লোজ, এই ব্র্যাকেটটা এটার জন্য ক্লোজ। নির্ণয়, এটাই আমাদের ফরটান প্রোগ্রাম, ফরটান এক্সপ্রেশন। এরপরে আরও সালের প্রশ্নগুলো বের করি। দেখো এটা 41 নম্বর প্রশ্ন, এটা অনেক সালে আসছে। ফরটান প্রোগ্রামে রূপান্তর করতে গেলে এ ইকুয়াল স্কোয়ার অফ রুট এস কিউ আর টি ব্র্যাকেট, এরপর আছে ভিতরের অংশ হচ্ছে সাইন ইনভার্স মানে এ সাইন, আবার ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই হচ্ছে মডুলাস অ্যাবসোলিউট ভ্যালু অফ ওয়াই, তার মানে হচ্ছে এ বি এস ওয়াই। তাহলে এই ব্র্যাকেটের জন্য এটা ক্লোজ, আবার এই ব্র্যাকেটের জন্য এই ক্লোজ। নির্ণয় ফরটান প্রোগ্রাম সমাপ্ত। এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন আছে সালের প্রশ্ন, a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস 1 বাই 1 প্লাস এ, এই 50 নম্বর প্রশ্নটা আর এখান থেকে যে একটা করে দিলাম 40 নম্বর, এটা প্রায় সেম, বুঝছো? দেখো তাহলে এটাকে যদি আমি ফরটানে রূপান্তর করি 50 নম্বর, প্রথমে আছে এ প্লাস 1 ডিভাইডেড 1.0 ডিভাইডেড। এখন নিচের পুরোটা অংশ কিন্তু একটা জিনিস দেখো, এই অংশটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, নিচের অংশটা 1 বাই এটা, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখব 1.0 প্লাস 1 ডিভাইডেড এত 1.0 ডিভাইডেড 1.0 প্লাস এ। এই লাইনটাকে বুঝতে পারলে ভালো করে একটু লক্ষ্য করো। প্রথমে এ 1.0 1.0 ডিভাইডেড পুরো অংশ ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1 ডিভাইডেড এখানে
এই যে এই অংশটা ব্র্যাকেটের মধ্যে দেখো, এই যে এই অংশটা, মানে এই পুরো অংশটা একবার ব্র্যাকেটের মধ্যে, আবার এই পুরো অংশটা একটা ব্র্যাকেটের মধ্যে। তার এই ব্র্যাকেটটা হচ্ছে এটার জন্য ক্লোজ, আর এই ক্লোজটা হচ্ছে এটার জন্য। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এরপর আরও কিছু সালের প্রশ্ন আছে, যেমন হচ্ছে 63, এগুলো অনেক আগে আসছে, তারপর এগুলো করে দেই। S1 S0 প্লাস V0 t প্লাস হাফ a t স্কোয়ার। ওই যে আমরা ফিজিক্সে পড়েছিলাম যে S সমান S ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ a t স্কোয়ার, এরকম একটা সূত্র পড়েছিলাম। এরকম দেখো কি করব, S1 ইকুয়াল S0 প্লাস V0 এর সঙ্গে হচ্ছে গুণ টি, মানে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই প্লাস হাফ মানে হচ্ছে 1.0/2.0, এর সঙ্গে গুণ অবস্থায় আছে হচ্ছে এ, এর সাথে গুণ অবস্থায় আছে টি, টি এর পাওয়ার হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আবার 64 FORCE ফোর্স গতি FX cos 60 ডিগ্রি। আমরা ফরটানে ছোট হাতের অক্ষরে লিখব না, সবসময় বড় হাতের অক্ষরে লিখব। FORCE ফোর্স ইকুয়াল FX লিখলাম। এখন এর সঙ্গে গুণ অবস্থা আছে cos 60 ডিগ্রি, গুণ লিখলাম, cos লিখলাম 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে আমাদের করতে হবে, আমি আগেই বলেছিলাম যে ডিগ্রি থেকে সব সময় রেডিয়ানে প্রকাশ করে ফরটান প্রোগ্রাম। তার ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে π/100 দ্বারা 180 দ্বারা গুণ করতে হয়। তার মানে 60.0 এর সঙ্গে গুণ করে দিব π/180, পাই মানে হচ্ছে 3.14159 ভাগ 180, এই 180.0, এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটি হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এর হচ্ছে 65 a ইকুয়াল টু সাইন ইনভার্স x প্লাস ওয়াই। এটা খুব ইজি একটা প্রশ্ন, দেখো এই যে a স্কোয়ার অফ রুট SQRT ব্র্যাকেট সাইন ইনভার্স মানে হচ্ছে a সাইন ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই, আর এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেটটা ক্লোজ। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এখানে অসংখ্য প্রশ্ন এরকম করে দেওয়া আছে তোমাদের বইয়ে। আমি আগে বলেছিলাম প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জন্য এই অধ্যায়ের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আশা করা যায় তোমরা পারবে। 70 নম্বর একটা প্রশ্ন আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটি 1998, বা অনেক আগের প্রশ্ন। mx log 10 ভিত্তিক log a, এটাকে যদি ফরটানে রূপান্তর করি, y ইকুয়াল mx, m মানে হচ্ছে একটা বাস্তব সংখ্যা, রিয়েল m লিখতে পারো অথবা ফ্লোটিং পয়েন্ট m লিখতে পারো, FLOAT m, এর সঙ্গে x গুণ অবস্থায় আছে, গুণ করে দাও, এর সাথে যোগ 10 ভিত্তিক log a মানে হচ্ছে a log 10 ব্র্যাকেটের মধ্যে লেখো a। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এরপরে নম্বর 71, q সমান ln x মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর উপর আবার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি ফরটানে রূপান্তর, কিউব ইকুয়াল লন মানে হচ্ছে আমরা সাধারণত লিখি ফরটানে এ লগ, মানে ই ভিত্তিক লগকে আমরা লন লিখতে পারি, লগ এক্স মাইনাস ওয়াই
এখানে একটা জিনিস দেখো, এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে এই পর্যন্ত লিখলাম লগ এ লগ এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ই এক্স পি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে 2 ব্র্যাকেট ক্লোজ। এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম কোনটার জন্য, এই মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস, এটা ব্র্যাকেট লিখলাম, সামনে আছে মাইনাস। কিন্তু এখানে একটা মিস্টেক আছে, এই মিস্টেকটা অধিকাংশ ছাত্ররা এখানে ভুল করে। এখানে কি হবে, এখানে একটু সংশোধন করতে হবে। সংশোধনটা হচ্ছে এরকম, এই যে এক্সের আগে এখানে ব্র্যাকেট এইভাবে লিখতে হবে, এতটুকু। আমি এতটুকু লিখলে একটু তোমাদেরকে এক্সপ্লেন করি। এ লগ ব্র্যাকেটের মধ্যে অ্যাবসোলিউট ভ্যালু এক্স মাইনাস ওয়াই, এই মান এইভাবে কেন লিখতে হবে, এটা কিন্তু ভুল। এখান থেকে এতটুকু ভুল, আমি একটু লিখতে ভুলই করছি। কেন? কারণ হচ্ছে এক্সের মান যদি ছোট হয়, ওয়াইয়ের মান যদি বড় হয়, তাহলে এখানে একটা ঋণাত্মক মান আসবে। আর লগ ঋণাত্মক মান হচ্ছে, দেখো তোমরা ক্যালকুলেটারে কি করলাম, 1 মিনিট। দেখো এখান থেকে লন ঋণাত্মক মান যদি যেই কোনো মানই দাও না কেন, তাহলে ম্যাথ এরর আসবে, মানে মান আমাদের আসে না। তাহলে এই মানটা কখনোই ঋণাত্মক নিয়ে আসা যাবে না, এক্স মাইনাস ওয়ানের মানে ঋণাত্মক হবে না। তাহলে এই যে অ্যাবসোলিউট কেন দিলাম, তার মানে এক্স মাইনাস ওয়াই, এটা যদি পরম মানের ভিতরে লিখি, পরম মানের ভিতরে যে কোনো মান আমাদের ধনাত্মক হয়। এই জন্য এই অ্যাবসোলিউট কথাটা না থাকলেও এখানে অ্যাবসোলিউট কথাটা লিখতে হবে ফরটার্ন প্রোগ্রামে, বুঝতে পারলে? তাহলে এ লগ অ্যাবসোলিউট এটা লিখলাম, কারণ ঋণাত্মক আসা যাবে না এই জন্য, প্লাস বাকিটুকু এই এক্স পি ব্র্যাকেটের মধ্যে মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে এক্সের পাওয়ার হচ্ছে 2, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এটাকে যদি আমি ফরটার্ন প্রোগ্রামে রূপান্তর করি, প্রথমে ডি ইকুয়াল সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, তার মানে 1.0/cos। এখন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এইটা, ব্র্যাকেটের মধ্যে লেখো লগ মানে হচ্ছে এ লগ, লগ লিখলে হবে, আবার এ লগ লিখলে হবে, কোনো সমস্যা নাই। এ লগ স্কোয়ার অফ রুট ওয়াই, তার মানে ব্র্যাকেটের মধ্যে লেখো এস কিউ আর টি ওয়াই লিখলাম। এর সাথে এখন যোগ চিহ্ন ভালো করে লক্ষ্য করো, এটার সঙ্গে কিন্তু এটা কিন্তু ব্র্যাকেটের অংশ এটা। তাহলে ব্র্যাকেট দিলাম, এই পুরো অংশ লিখলাম এতটুকু, এই প্লাস 10 আর এটা হচ্ছে ফাইটাকে ফরটার্ন প্রোগ্রামে ফাই লিখতে হয়, চিহ্ন দেওয়া যায় না, PHI ফাই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে কোন ব্র্যাকেটের জন্য কোনটা ক্লোজ করে দিলাম এক নজরে আমি তোমাদেরকে একটু বলি। কজের পরে ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট লগের জন্য ব্র্যাকেট, আচ্ছা এখানে একটা স্কোয়ার রুট মানে হচ্ছে ব্র্যাকেট, স্কোয়ার রুট মানে এই ব্র্যাকেটটা দিলাম, ক্লোজ করে দিলাম। আর এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের জন্য এটা, আর এটার জন্য ব্র্যাকেট দিব হচ্ছে এটা। ব্র্যাকেটের দেওয়া একটু ভালো করে বোঝো, এটার জন্য এটা ক্লোজ করলাম, এটার জন্য এটা ক্লোজ করলাম, আর এটার জন্য এইটা ক্লোজ করে দিলাম। আশা করা যায় বুঝছো। কিছু কিছু প্রশ্ন তোমরা পারবে এখন। নাম্বার 79, এসব অঙ্ক দেখে তোমরা যেন আবার ঘাবড়ে যায় না, বুঝছো। এগুলো বিভিন্ন রুট ওভার, মডুলাস, স্কোয়ার সবগুলো একসঙ্গে আছে, তো এখানে ব্র্যাকেট দেওয়ার সময় একটু শুধু সতর্ক থাকতে হবে, এতটুকুই। এখানে তাহলে দেখো 79 হচ্ছে টি ইকুয়াল মডুলাস এ, তার মানে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ এ, অ্যাবসোলিউট ভ্যালু অফ এ লিখলাম। এর সাথে
গুণ অবস্থায় আছে হচ্ছে এই যে ই টু দি পাওয়ার এত, গুণ অবস্থা আছে ই টু দি পাওয়ার এত, তাহলে গুণ দাও। ই মানে হচ্ছে ইএক্সপি, এক্সপোনেনশিয়াল। এখন ওই যে উপরের অংশ ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ব্র্যাকেটের মধ্যে কিন্তু লিখতে হবে এই পুরো অংশ, এই পুরো অংশটা কি এক্স, সরি মাইনাস, মাইনাস দিলাম। আবার এই ব্র্যাকেটের মধ্যে এত, ব্র্যাকেট দাও ডাব্লিউ স্ল্যাশ স্কোয়ার অফ রুট এস কিউ আর টি ব্র্যাকেট 2 স্কোয়ার অফ রুট ও 2.0 এখানে দিতে হবে 2.0। এখন দেখো তো এর সঙ্গে গুণ অবস্থায় আছে এক্স, তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এই ব্র্যাকেটের জন্য এটা ক্লোজ করে দাও। কোনটার জন্য ক্লোজ করে দিলাম ভালো করে লক্ষ্য করো, এর সঙ্গে গুণ অবস্থায় আছে হচ্ছে এক্স, এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটার জন্য এ ব্র্যাকেট, এটার জন্য হচ্ছে এ ব্র্যাকেট, আর এটার জন্য হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এরপরে আমাদের আছে 80 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, পি ইকুয়াল টু লন এক্স মাইনাস ওয়াই মডুলাস এটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার সমাধান যদি আমি করি তাহলে এখানে পি ইকুয়াল লন মানে হচ্ছে এ লগ ব্র্যাকেট, এখন মডুলাসের ভিতরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তার মানে এ বি এস এক্স মাইনাস ওয়াই। এরপর কি এর সঙ্গে আছে প্লাস দাও, প্লাস চিহ্ন দিয়ে দাও। ও এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এ লগ, তাই না? এই ব্র্যাকেটটা এটার জন্য ক্লোজ, এই ব্র্যাকেটের জন্য এটা দিয়ে ক্লোজ, প্লাস এই প্লাস ই থাকলেই মনে হচ্ছে ই এক্সপোনেনশিয়াল, এই এক্সপি ব্র্যাকেটের মধ্যে মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এ হচ্ছে স্কোয়ার। আর এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেটের জন্য ক্লোজ, ক্লোজ এটাতে ক্লোজ, এটার জন্য এটা ক্লোজ, এটার জন্য এটা ক্লোজ। হ্যাঁ ঠিক আছে, এভাবে তোমরা সমাধান করো। এরপরে এটা হচ্ছে নাম্বার 82, এটা অনেক সালের পরীক্ষাতে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তো এটা যদি সমাধান করি দেখো তাহলে এখানে দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। প্রথম অংশের মধ্যে আবার দুইটা ভাগ আছে, এই জন্য ব্র্যাকেটগুলান সতর্কতার সঙ্গে দিতে হবে। প্রথমে যদি আমি লিখি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল এক্স প্লাস ওয়াই স্ল্যাশ নিচের অংশ হচ্ছে সাইন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স আর গুণন ওয়াই লিখলাম, এর সঙ্গে প্লাস, এটা হচ্ছে গুণ অবস্থা লিখলাম, এর সঙ্গে প্লাস ই আছে এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই এক্স পি ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার, এর সাথে আবার আছে গুণ ওয়াই। দেখো এক্সপোনেনশিয়াল এটার জন্য ব্র্যাকেট, এখন যদি আমি এর সঙ্গে যেহেতু এটা গুণ অবস্থায় আছে তার মানে এটা আবার ব্র্যাকেট দিতে হবে, মানে পুরো অংশ এটা গুণ অবস্থায়, এটা হচ্ছে পুরো অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। 83 নম্বর হচ্ছে tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট লগ tan a প্লাস 5b উপর n। এই ধরনের একটা অঙ্ক মনে হচ্ছে করলাম কিছুক্ষণ আগে নাকি, যাই হোক একটু দেখো। tan ইনভার্স মানে আমরা এটাকে লিখতে পারি a tan ব্র্যাকেটের মধ্যে হচ্ছে log 10 কে আমরা ভাগ করলে আমরা পাই হচ্ছে a log 10 a log 10
এরপর এই ব্র্যাকেট ব্র্যাকেট এ এ 5.0 এর সঙ্গে গুণ আছে বি ব্র্যাকেট ক্লোজ এর পাওয়ার হচ্ছে এন ব্র্যাকেট ক্লোজ। এখন ব্র্যাকেট ক্লোজগুলো তোমরা এখন কোথায় কোথায় দিতে হবে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো এ ব্র্যাকেট দিলাম 10 লিখলাম, এখানে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিলাম এন, এটার জন্য এটা ক্লোজ, এই ব্র্যাকেটের জন্য এটা দিয়ে ক্লোজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এরপরে আরও একটা প্রশ্ন 84 e to the power x plus y, নিচে হচ্ছে মডুলাস y প্লাস সাইন x। দুইটা অংশ, প্রথম অংশটা হচ্ছে ই এক্স পি এক্সপোনেনশিয়াল এক্স প্লাস ওয়াই স্ল্যাশ ভাগ হচ্ছে এটা যোগ এটা, আর এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ ওয়াই প্লাস সাইন এক্স। এখন এই অংশটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। কেন? ব্র্যাকেটের মধ্যে যদি আমি না লিখি তাহলে কিন্তু এইটা আর এটার ভাগ অবস্থায় থাকতেছে, তার মানে এটা হচ্ছে ব্র্যাকেট আরেকটা দিতে হবে। পুরোটা ব্র্যাকেট এই অংশ ভাগ হচ্ছে এই পুরোটা অংশ, এই জন্য পুরোটা অংশের মধ্যে ব্র্যাকেট দিয়ে দিলাম। এরকম আরও অসংখ্য অঙ্ক আমাদের আছে যেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। 87 একটা প্রশ্ন আছে এরকম, সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার মডুলাস এক্স। তাহলে এটাকে যদি আমরা ফর্টানে প্রকাশ করি, লেখা সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস এক্সপোনেনশিয়াল ব্র্যাকেট উপরে আছে হচ্ছে মডুলাস মানে অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স, এই ব্র্যাকেটে ক্লোজ। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এরপর আরও আছে, দেখো জেড ইকুয়াল সাইন ইনভার্স এক্স প্লাস মডুলাস ওয়াই। এখান থেকে জেড ইকুয়াল সাইন ইনভার্স মানে হচ্ছে এ সাইন, ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে এক্স প্লাস অ্যাবসোলিউট ভ্যালু অফ ওয়াই, এইটার জন্য এটা ক্লোজ। এগুলো কিন্তু পরে দেখতেছি এগুলো তো আরও সহজ মনে হচ্ছে। এরপর হচ্ছে 89 s ইকুয়াল টু 10 ইনভার্স x ডিভাইডেড y প্লাস এ এক্স। এটাকে যদি ফর্টানে আমি রূপান্তর করি, এস 10 ইনভার্সকে আমরা লিখতে পারি এ 10 ব্র্যাকেট এক্স স্ল্যাশ ওয়াই প্লাস এ আর হচ্ছে গুণন এক্স, এ গুণন এক্স ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই ব্র্যাকেটটা হচ্ছে এটার জন্য ক্লোজ। এখন এই ব্র্যাকেটটা হচ্ছে এটার জন্য ক্লোজ। ভালো লক্ষ্য করো, উপরে এক্স এই ব্র্যাকেটটা হচ্ছে এই যে 10 এটার জন্য, আর এই নিচের অংশটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, মনে হচ্ছে এটার মধ্যে লিখলাম। আশা করা যায় বুঝছো। 91 নাম্বারটা দেখো কি বলছে, এখানে কতগুলো অংশ দেখো, উপর অংশ নিচের অংশ আমার মধ্যে কোনো 3টা পদ, এই পুরোটার সঙ্গে আবার ই যোগ আছে। তাহলে আমরা প্রথম অংশটা লিখবো এ গুণন বি। আমরা যদি এটাকে লিখি এ গুণন বি স্ল্যাশ পুরোটা ব্র্যাকেটের মধ্যে নিচের অংশটা সি প্লাস ডি আর এফ গুণ অবস্থায় আছে ডি গুণন এফ স্ল্যাশ জি। এখান থেকে মজার একটা বিষয়, এখান থেকে ব্র্যাকেট দিতে হবে কোনটাতে, দেখো এই পুরো অংশ কিন্তু ব্র্যাকেট। কেন? এই ব্র্যাকেটের মধ্যে এটা আবার যোগ অবস্থা আছে, এই জন্য এই যোগ এইচ। এখন দেখো তো আমি কি এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে পারবো না? তার মানে এই অংশ
ভাগ হচ্ছে এ অংশ, এর সঙ্গে আবার প্লাস আছে ই। আমার মনে হয় যে তোমাদের সমস্যা হবে না এইরকম করে। তবে এখান থেকে আরেকটা কথা লিখতে পারো যে এখানে এ এবং বি গুণ অবস্থায় আছে, কিন্তু তার মানে এটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যদি না দাও তো বির সঙ্গে এটা ভাগ অবস্থায় থাকলো, কিন্তু এর সাথে ভাগ অবস্থায় থাকলো না, গুণ অবস্থায় থাকলো। এই জন্য এ আর বি এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এরপরে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো।